ভারতের অন্যতম রপ্তানিমুখী শিল্পের একটি চিংড়ি। তবে ট্রাম্প প্রশাসন ঘোষিত 50% শুল্কের খেসারত দিতে হচ্ছে খাতটিকে। এরই মধ্যে দেশটির অন্ধ্রপ্রদেশে বাতিল হয়েছে চিংড়ির 50% ক্রয়াদেশ। প্রদেশটির সরকারি দপ্তরের হিসেব অনুযায়ী শুধু চিংড়ি রপ্তানিতেই প্রায় 25,000 কোটি রুপির লোকসান গুনতে হতে পারে। এতে হতাশ প্রদেশটির চিংড়ি চাষিরা। நிறைய கண்ட்ரிக்கும் மார்க்கெட்டுக்கு மாற்றி கொடுக்குறாங்க, இல்லைன்னு சொல்லலை. ஆனால் ஒன்று இப்போ யூஎஸ்க்கு இருக்கிற மாதிரி பையிங் கெப்பாசிட்டி வேறு கண்ட்ரிக்கு இருக்காது. யூரோப்பியன் கண்ட்ரி வாங்குறப்ப கம்மியான குவான்டிட்டி தான்। ভারতীয় চিংড়ি রপ্তানির ওপর বর্তমানে 59.72% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে কাউন্টার ভেইলিং অর্থাৎ ভর্তুকি প্রতিরোধে 5.76% ও অ্যান্টি ডাম্পিং খাতে যুক্ত হয়েছে 3.96% শুল্ক। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিজের রাজ্যের চিংড়ি চাষিদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এ লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহের কাছে ভিন্ন ভিন্ন চিঠি লিখেছেন তিনি। চিঠিতে অন্ধ্রপ্রদেশের চিংড়ি চাষিদের দুর্দশার কথা উল্লেখ করে নাইডু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে পণ্য ও পরিষেবা কর জিএসটি ছাড় দেয়া ও রাজ্যের মৎস্য চাষিদের বাঁচাতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার আহ্বান জানান। ভারতের মোট চিংড়ি রপ্তানির প্রায় 80% সরবরাহকারী অন্ধ্রপ্রদেশ। এছাড়া দেশটির মোট সামুদ্রিক পণ্যের 34% রপ্তানি হয় অন্ধ্রপ্রদেশ থেকে, যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় 21,246 কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের প্রায় 2.5 লাখ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মাছ চাষের ওপর নির্ভরশীল। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী 2022-23 অর্থবছরে চিংড়ি ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে ভারত 63,969 কোটি রুপি আয় করেছিল। তবে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের তালিকায় এখন সম্ভাবনাময় চিংড়ি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।